গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। নাও এখন সকলে কালকের হোমওয়ার্ক গুলো বের করো। টুকি, সবার হোমওয়ার্কের খাতাগুলো তুলে আমাকে দাও তো। কনক, তোমার হোমওয়ার্কের খাতা ফাঁকা কেন? তুমি হোমওয়ার্ক করনি? এই রে, আমি এখন কি বলি, কিছু একটা বানিয়ে বলি। আসলে ম্যাডাম, কালকে আমি হোমওয়ার্ক করার সময় দেখি আমার পেন্সিল শেষ হয়ে গেছে, তাই আর হোমওয়ার্ক করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। আজকে আমি তোমাদের এক নতুন ছড়া শিখাবো। তোমরা সবাই আমার সাথে বলবে, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। এই রাইমসটা তোমরা সকলে মনোযোগ দিয়ে পড়বে, পরীক্ষায় কিন্তু এই রাইমসটা আসবে। আর টুকি, জি ম্যাডাম বলুন। গতকাল যে রাইমসটা শিখিয়েছিলাম সেটা বলো তো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. থ্যাংক ইউ টুকি, তুমি রাইমসটা অনেক সুন্দর বলেছো। বসো তুমি। কনক, কাল যে তোমাকে চারের ঘরের নামতা দিয়েছিলাম সেটা কি হয়েছে? এই রে, আমি যে একদম নামতা পড়ে আসিনি ম্যাডাম। আসলে আমার নামতা পড়তে একদম মনে ছিল না। এই নামতাটা খুব কঠিন। কনক, একদম অজুহাত দিবে না। তুমি প্রতিদিনই এমন করো। ঠিক করে পড়া দিতে পারো না? টুকিকে দেখেও তো কিছু শিখতে পারো। ও সব সময় ক্লাসে ফার্স্ট হয়, আর তুমি সব সময় পড়াশোনায় ফাঁকি দাও। এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি যদি এরপর থেকে এমন করো তাহলে কিন্তু আমি গার্ডিয়ানকে কল করব। আমার ভুল হয়েছে ম্যাডাম, আর হবে না। আমি কাল পড়া পড়ে আসবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আজকের মতো পড়া এখানেই শেষ। তোমাদের সকলের ছুটি। যাও, তোমরা বাড়ি চলে যাও। এরপর সব বাচ্চারা স্কুল থেকে যে যার মতো বাড়ি চলে যায়। এই তো আমার ছেলেটা এসে গেছে। তা কনক, আজকে স্কুলে ঠিক মতো পড়া দিতে পেরেছিলি তো? মাকে সত্যি কথা বলা যাবে না, সত্যি বললে মামাকে অনেক বকবে। মা, আজকে আমি সব পড়া ম্যাডামকে দিয়েছি। ম্যাডাম আমার অনেক প্রশংসা করেছে মা, জানো? তাই নাকি? আমার ছেলেটা যে গুড বয় হয়ে গেছে। চল বাবা, ঘরে চল, আমি আজ তোর জন্য খিচুড়ি রান্না করব। সত্যি বললে তো অনেক বকা খেতাম, কিন্তু মিথ্যে বলে আদর পেলাম, তবে তো ভালোই হলো। চলো মা, ঘরে চলো। এরপর তারা ঘরে চলে যায়। এই যা, এখনই লোডশেডিং হতে হলো? এখনো তো অনেক পড়া বাকি। মা, মা, সাইকেলটা জ্বালিয়ে দাও না মা। মনে হচ্ছে আজ হারিকেনের আলোতেই পড়তে হবে। এই তো মা, আমি এসে গেছি। এই যে হারিকেন, নে মা, এবার হারিকেনের আলোতে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। এরপর টুকি হারিকেনের আলোতে পড়তে শুরু করে। টুকি পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। স্কুলের সব থেকে মেধাবী ছাত্রী ছিল টুকি। প্রতিবারের মতো এবারও পরীক্ষায় প্রথম হয়েছে টুকি। টুকির জন্য হাততালি হয়ে যাক। এরপর টুকিকে পুরস্কার হিসেবে একটি বইয়ের সাথে একটি রঙিন মাটির ব্যাংক দেয়া হয়। শোনো টুকি, এই রঙিন মাটির ব্যাংকটাকে তুমি সাধারণ পুরস্কার ভেবো না। তুমি যদি প্রতিদিন এই ব্যাংকে কিছু টাকা সঞ্চয় করো, তবে বিপদে একদিন এই মাটির ব্যাংকই তোমার কাজে আসবে, বুঝেছো? থ্যাংক ইউ ম্যাডাম। কনক, তবে কি তুই আমাকে মিথ্যে বলেছিস? তুই যে আমাকে এসে এসে বলতি তুই নাকি স্কুলে প্রতিদিন পড়া দিয়েছিস, তবে তোর রেজাল্ট এত খারাপ কেন? না মানে আসলে মা, আমি তো প্রতিদিন পড়া দিতাম। চুপ, একদম চুপ। একদম মিথ্যে কথা বলবি না। তুই জানিস না মিথ্যে কথা বলা মহাপাপ। মিথ্যেবাদীকে সৃষ্টিকর্তা পছন্দ করে না। যদি আর কখনো তুই মিথ্যে কথা বলিস, তবে আমি তোকে শাস্তি স্বরূপ বাড়ি থেকে বের করে দিব। আমার ভুল হয়েছে মা, আমি আর কখনো মিথ্যে বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আচ্ছা হয়েছে, আর কান্না করতে হবে না। যাও, এবার পড়তে বসো।
স্কুলে ছুটির ঘন্টা বাজতেই সকল বাচ্চারা স্কুল থেকে চলে যায়। এদিকে টুকিও ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একে এটা তো একটা পেন্সিল বক্স। পেন্সিল বক্সটা খুলে দেখি তো। টুকি বাক্সটা খুলতে দেখে বাক্সের ভেতরে 3টি রঙিন পেন্সিল আর 3টি রঙিন রাবার। কি সুন্দর পেন্সিল রাবার, আমার তো দেখে ভালো লাগছে, কিন্তু এগুলো কার? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মার কাছে কতদিন থেকে এমন পেন্সিল রাবার কিনে যাচ্ছে, কিন্তু মা দিচ্ছিলই না। তবে এখন এগুলো আমার, আমি এগুলো বরং বাড়িতে নিয়ে যাই। এরপর টুকি সেই বাক্সটা নিয়ে বাড়িতে চলে যায়। টুকি, মা আমার এই দুধটুকু খেয়ে নে তো। মা, আমি এখন খাবো না, তুমি দেখছো না আমি আর্ট করছি। এ কি টুকি, এই রঙিন পেন্সিল রাবার এগুলো তুই কোথায় পেলি? আমি তো তোকে কিনে দেইনি। মা, আজ যখন আমি স্কুল থেকে ফিরছিলাম তখন স্কুলের গেটের সামনে আমি এগুলো কুড়িয়ে পেয়েছি। এটা তুই একদম ঠিক করিসনি টুকি, এগুলো নিশ্চয়ই স্কুলের কোনো বাচ্চার হবে, হয়তো স্কুল থেকে যাবার সময় পড়ে গেছে। তুই কালকে স্কুলে গিয়ে তোর স্কুলের ম্যাডামকে এসব ফেরত দিবি, বুঝলি? কিন্তু মা, এগুলো তো অনেক সুন্দর, আমি নিজের কাছে রেখে দেই না মা। একদম নয় টুকি, এগুলো তো তোর নয়, আর কখনোই অন্যের জিনিসে লোভ করতে নেই, সব সময় সৎ থাকতে হয়। তুই কালকে এসব ম্যাডামকে দিয়ে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর পরের দিন হতেই টুকি ম্যাডামের কক্ষে গিয়ে রঙিন পেন্সিল রাবারের বাক্সটা ফেরত দিয়ে দেয়। তারপর ম্যাডাম স্কুলের পিয়নকে দিয়ে স্কুলের সব ক্লাসে পেন্সিল রাবারের বাক্সটির ব্যাপারে খবর পাঠায়। এরপর কনক স্কুল ছুটির পর ম্যাডামের কক্ষে আসে। কনক, এই পেন্সিল রাবারগুলো কি তোমার? ম্যাডাম, এগুলো তো আমারই পেন্সিল রাবার, তাই তো ছুটির পর আমি এখানে এলাম। এগুলো যখন তোমার, তবে এগুলো তুমি নিয়ে যাও। হারিয়ে যাওয়া পেন্সিল রাবার দেখে কনকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। আমি যদি আমার পেন্সিল আর রাবার পেয়েই যাই, তবে আমি 3টে নিব কেন? আমি বরং 5টা রাবার আর 5টা পেন্সিল চাই। ম্যাডাম, এখানে তো শুধু 3টা পেন্সিল আর 3টে রাবার রয়েছে। আমার তো 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল। আমার মনে হয় ওই টুকি বাকি 2টো পেন্সিল আর রাবার রেখে দিয়েছে। পিয়ন, এক্ষুনি টুকিকে আমার কক্ষে নিয়ে এসো। টুকি, তুমি কটা পেন্সিল রাবার পেয়েছিলে? ম্যাডাম, আমি 3টে পেন্সিল আর রাবার সহ একটি বক্স পেয়েছিলাম। ম্যাডাম, ও মিথ্যে বলছে, বক্সে 5টে পেন্সিল রাবার ছিল, বাকি 2টো ও চুরি করেছে। ম্যাডাম, আমার যদি পেন্সিল রাবার রাখারই হতো তবে তো আমি সবই রেখে দিতাম, আপনাকে 3টে রাবার পেন্সিল তো দিতাম না। এটা তো টুকি একদম ঠিক বলেছে। কনক, তোমার 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল, আর টুকি 3টি রাবার আর 3টি পেন্সিল পেয়েছে। তার মানে এই পেন্সিল বক্স তোমার নয়। টুকি, যেহেতু এইগুলোর কোনো মালিক নেই, তাই এগুলো আমি তোমাকে উপহার দিলাম। এই শুনে তো কনক একদম চমকে যায় আর বলে, আমার পেন্সিল রাবার আমি ওকে দিব কেন? আমার তো ওই 3টে রাবার আর 3টে পেন্সিলই ছিল। কনক, তার মানে তুমি এতক্ষণ মিথ্যে বলেছিলে? না মানে হ্যাঁ ম্যাডাম। এটা তুমি একদম অন্যায় করেছো। তুমি জানো না, মিথ্যে বলা মহাপাপ, আর একটা মিথ্যের কারণে হাজারটা অন্যায় কাজে যুক্ত হতে হয়। মিথ্যে কখনো জীবনে ভালো কিছু বয়ে আনে না। তুমি মিথ্যে বলে খুব বড় অন্যায় করেছো। আমি আজকেই তোমার মাকে ডেকে তোমাকে স্কুল থেকে বের করে দিব। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আমার মা এসব জানলে আমাকে খুব বকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজ থেকে আর মিথ্যে বলবো না, মনোযোগী হয়ে পড়াশোনা করব। এসব শুনে ইগলি কনককে ক্ষমা করে দেয়, আর কনকও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সে আর কখনো মিথ্যে বলতো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করতো।